বিসিসিআই ট্রফির ফাইনালে মণিপুরের বিরুদ্ধে বাংলা হেরে গেলেও তাদের ৩ খেলোয়াড়ের বিরুদ্ধে বয়স বাড়ানোর অভিযোগ এনেছে। সেটা শৃঙ্খলারক্ষা কমিটি এবং কম্পিটিশন কমিটির বিচারাধীন, এমনটাই জানালেন অজিত ব্যানার্জি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালীঘাট এমএস এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। অজিতবাবু ঠিক কি বলেছেন চলুন শুনে নিই। কাজ করে এটা যারা কাছে থাকে তারা বুঝতে পারে। এখানে আমাদের সহসভাপতি সৌরভ আছে, ও জানে যে প্রাণ মন দিয়ে কাজ করে। এই যে গত পরশুদিন আমাদের বাংলা আন্ডার-17 ফাইনাল হলো, ফাইনালে আমরা জিততে পারিনি সেদিন, কিন্তু ও ভোরবেলায় গিয়ে পাঞ্জাবে গিয়ে ওই প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য চলে গেছিল, কিন্তু আমরা পারিনি। ওখানে ও কিন্তু সাথে সাথে মণিপুরের বেশ কিছু বয়স্ক ছেলে আন্ডার-17 টিমে, আন্ডার-16 টিমে বেশ কিছু বয়স্ক ছেলে খেলে এবং তার জন্য ও প্রোটেস্ট করে আসে। প্রোটেস্ট ফি 10,000 টাকা দেয় ওখানে, দিয়ে এরপর তো এআইএফএফ কি করবে না করবে, চ্যাম্পিয়নশিপ ডিক্লেয়ার করবে কি না করবে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু আমরা এখনো রানে আছি এটুকু বলতে পারি, কারণ যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে আমরা নিজেদের ওই জায়গা থেকে সরবো না। তো এই ব্যাপারে সেক্রেটারিকে আমি আবার কি বলবো, মন প্রাণ দিয়ে ভেতর থেকে ধন্যবাদ জানাতে চাই যে ও আইএফএটা করে মনের ভেতর থেকে, প্রাণের ভেতর থেকে। ওর বাবাও ছিলেন সেক্রেটারি প্রদ্যুৎ দত্ত। প্রদ্যুৎ দত্ত সম্বন্ধে একটু না বললেই নয়। ওর বাবা, উনি যখন মিটিং কন্ডাক্ট করতেন না, আমার এটা খুব ভালো লাগতো, একটা পিন পড়লে পিনের শব্দটা পর্যন্ত পাওয়া যেত। এতটা উনি, ওনার কি বলবো, তখন যারা সব গভর্নিং বডি মেম্বার বা আদার্স যারা ছিলেন তারা সকলে এতটা মান্যতা দিতেন তাকে। এখন সময় পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এবং উনি আর একটা কথা না বললেই নয়, তখন মহাবানু স্পোর্টিং ক্লাব 2nd ডিভিশনে নেমে গেছিল, তখনকার যে স্পোর্টস মিনিস্টার ছিল সুভাষ চক্রবর্তী, উনি বলেছিলেন, আরে প্রদ্যুৎ করছো কি, তখন নাম ধরেই ডাকতেন প্রদ্যুৎটাকে, আরে প্রদ্যুৎ করছোটা কি, এই তো রায়ট লেগে যাবে মহাবানকে নামিয়ে দিলে। তখন যে উত্তরটা ছিল, সামনে ছিলাম তো, বললো ওটা প্রশাসনের কাজ, প্রশাসন সামলাবে, আমার কাজ আমি করেছি। তো এই যে বুকের পাটা নিয়ে কাজ করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। একটা প্রশাসনের এগেনস্টে কথা বলে কাজ করা, এটা সাংঘাতিক একটা ব্যাপার। আমি তারই সুযোগ্য পুত্র অনির্বাণ দত্ত আমাদের এখন সেক্রেটারি। আমি এই সেক্রেটারি পদটা অলঙ্কৃত করেছেন বলে আমি প্লেয়ারদের বলবো, সবাই একবার ইন্সপায়ার করুন হাততালি দিয়ে।